ভাইরে ভাই, কি অবস্থা সবার? বার্গার খাইতে তো আমরা কম বেশি সবাই ভীষণ ভালোবাসি। বার্গার আমাদের সবার খুবই পছন্দের একটা খাবার। কিন্তু এরকম যদি হয় যে তুমি যে বার্গারটা খাইতেছো এটার ওজন হইতেছে 20 কেজি এবং সেটা হইতেছে ইউরোপের সব থেকে বড় বার্গার, তাহলে বিষয়টা কেমন হবে বলো? এক্সাইটিং, রাইট? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইউরোপের সব থেকে বড় বার্গারটা খাওয়াবো। মানে সরি, ভিডিওতে তো আর খাওয়াইতে পারবো না, তোমাদেরকে দেখাইতে পারবো। এবং নট অনলি দ্যাট, আমি শুধুমাত্র বার্গারটা তোমাদের দেখাবো না, আমি পুরো মেকিং প্রসেসটা সরাসরি কিচেন থেকে তোমাদেরকে দেখাবো যে কেমনে তারা আসলে এই বার্গারটা বানাইতেছে। সো রাইট নাও আমি আসি হইতেছে অ্যাথেন্সে, গ্রিসের অ্যাথেন্সে। এখন অনেকেই প্রশ্ন করবে যে তুমি তো বার্সেলোনাতে ছিলে, এখন হঠাৎ করে অ্যাথেন্সে কি করো, গ্রিসে কি করো? এই আলোচনা আরেকটা ভিডিওতে করব, আজকে শুধু বার্গার নিয়ে আলোচনা হবে। ওকে, সো আমার সাথে কিন্তু আমার ইটালিয়ান বন্ধু জানলুকাও আছে। আর তোমাদেরকে জানাই যে বার্গার কিন্তু জানলুকারও খুবই পছন্দের একটা খাবার। তো আমি এবং জানলুকা আমরা দুজনেই হইতেছে সবার প্রথমে মেট্রোতে উঠি। মেট্রো থেকে আমাদের আবার বাস চেঞ্জ করতে হবে। মোটামুটি 45 মিনিটের একটা জার্নির পরে আমরা রেস্টুরেন্টটাতে আইসা পৌঁছাই। তোমরা দেখতেই পাইতেছো রেস্টুরেন্টের নাম হইতেছে কোতোপোলাদিকো কোতারু। কোতোপোলাদিকো কোতারু। ভাই, গ্রিক ভাষা প্রচন্ড পরিমাণে কঠিন, একে তো দেখা পড়া যায় না, তার উপরে উচ্চারণ প্রচন্ড পরিমাণে কঠিন। সো পার্ডন মি যদি আমার হচ্ছে উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে, কজ আমি গ্রিক ভাষা পারি না, এটা আমি শিখতে পারবো না। আচ্ছা, হোয়াটএভার। এই এরিয়াটার সমস্ত রেস্টুরেন্টগুলো প্রচন্ড পরিমাণে সুন্দর। আমি তোমাদেরকে কিছু মানে ছোট ছোট ক্লিপ দেখাইলাম। বাই দ্য ওয়ে, এখন তোমাদেরকে এই রেস্টুরেন্টটা দেখাই যে রেস্টুরেন্টটাতে আমি আছি। তোমরা দেখো, পুরো একদম হয় না যে একটা গ্রিক ভিলেজ টাইপের একটা বিষয় এখানে নিয়ে আসে, মানে একটা গ্রামীণ মানে হয় না যে গ্রিসের যে গ্রামগুলো আছে ওই গ্রামীণ যে পরিবেশটা সেটা তারা এখানে তুলে ধরছে। খুবই সুন্দর দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টটা যেরকম সুন্দর সেরকম আমি যে ড্রেসটা আজকে পরে রয়েছি এটাও কিন্তু প্রচন্ড সুন্দর। আমাকে একদম সুইট একটা অ্যাঞ্জেলের মতো লাগতেছে, প্রিন্সেসের মতো লাগতেছে। আই নো আই অলওয়েজ লুক বিউটিফুল, বাট আজকে আমাকে একদম অন্যরকম সুন্দর লাগতেছে। এবং এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম লামিয়াস ফ্যাশন অ্যান্ড টেইলর্স এই ফেসবুক পেজটা থেকে। তোমরা আমি যে ড্রেসটা পরে রয়েছি এই ড্রেসটা অথবা যে কোনো কাস্টমাইজ ড্রেস যদি তোমরা সরাসরি বানায় নিতে চাও, ডেফিনেটলি লামিয়াস ফ্যাশন অ্যান্ড টেইলর্স এই ফেসবুক পেজটা চেক করো। আমার খুবই ফেভারিট একটা পেজ, আমি তাদের ড্রেস প্রায় পরি, তোমরা আমার ভিডিওতে দেখো। সো ডেফিনেটলি তাদের পেজটা তোমরা চেক করো। ওকে, যাই হোক, ব্যাক টু দ্য রেস্টুরেন্ট। তোমরা দেখতেই পাইতেছো এখানে যে মুরগিগুলোকে সাজানো হয়েছে, পুরো একটা মুরগির ফার্মের মতো বিষয়টা করা হয়েছে। খুবই সুন্দর লাগতেছিল, বুঝছো? মানে ভিতরে ঢোকার পর রেস্টুরেন্ট মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আমি কোনো গ্রিক গ্রামে চলে আসছি। এবং এই যে মুরগির ডিমগুলোকে তোমরা দেখো, পুরো মনে হচ্ছে মুরগিগুলো এখনই ডিম পারছে। আমি চিন্তা করতেছিলাম যে ডিমের এখন যে পরিমাণে দাম, এই ডিমগুলোকে যদি কোনো রকমে বাংলাদেশে নিয়ে যায় বিক্রি করা যায়, আমি পুরো কোটিপতি হয়ে যাবো, বুঝছো? এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি খুঁজে পাই সেটা হচ্ছে হেরিকেন। তোমরা দেখতেই পাইতেছো আমাদের বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী, স্পেশালি গ্রাম বাংলাতে কিন্তু এখনো ব্যবহার করা হয় হেরিকেন। যখনই কারেন্ট চলে যায় তখন তারা হেরিকেন ব্যবহার করে। আমি যখন ছোট ছিলাম তখন আমি নানুর বাড়িতে, দাদুর বাড়িতে, সব জায়গায় প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরেই আমি হেরিকেন ব্যবহার করতে দেখছি। সেটা দেখার পর আমি প্রচন্ড নস্টালজিক হয়েছে এবং আমি জানতে পারি যে গ্রিসের যে গ্রামগুলা সেখানেও তারা হেরিকেন ব্যবহার করতো এবং এখনো অনেকেই করে। এবং গ্রিক ভাষায় হেরিকেনকে বলা হয় ফানারে। আমি কিন্তু তাদেরকে জানাই যে বাংলাদেশেও আমরা হেরিকেন ব্যবহার করতাম, আমরা এটাকে হেরিকেন বলি, এবং তারা কিন্তু অ্যামেজড হয়ে যায় যে ওয়াও, তোমাদের সাথে তাহলে তো আমাদের অনেক মিল আছে। যাই হোক, রেস্টুরেন্টে একটু ঘোরাঘুরি করার পরে এইবার হইতেছে আসল কাজ, যেটার জন্য আমরা আসছি, সেটা হচ্ছে আমরা ইউরোপের সব থেকে বড় বার্গারটা আজকে বানাবো। মানে ওনারা বানাবে, আমি তোমাদেরকে দেখাবো। এইটা হইতেছে বার্গারের যে বানটা, এটা কিন্তু হোমমেড একদম, মানে তাদের নিজস্ব এটা হইতেছে প্রোডাক্ট। তোমরা দেখতেই পাচ্ছ এই বানটারই ওজন হইতেছে 5 কেজি। মানে মাই গড, তোমরা জাস্ট একটুখানি দেখো। যাই হোক, সবার প্রথমে বানটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয় এবং এটাকে এই যে দেখো তোমরা কয়লাতে ছেঁকা দেওয়া হইতেছে। আমি জানি কিন্তু তোমরা যখন প্রেম করে ছেঁকা খাও তখন তোমাদের অবস্থা এরকম হয়। হ্যাঁ, তারপর তোমরা কান্নাকাটি করো। আচ্ছা শুনো, এত কান্নাকাটি করো না, বুঝছো? পরে এবার তোমাদের কান্নাকাটি দেখে আমিও কেন্দে দিব। ওকে, আচ্ছা এই যে দেখো, এখন হইতেছে বানটাকে ছেঁকা দেওয়ার পর, কয়লার মধ্যে ছেঁকা দেওয়ার পর তারা এটার মধ্যে দিতেছে মেয়োনিজ। মানে ঢেলে দিতেছে তো দিতেছে, কোনো থামাথামির নাম নেই, ইচ্ছা মতো মেয়োনিজ দিল। এইদিকে আবার দেখো তোমরা ফ্রাইড চিকেন রেডি করে ফেলছে। তোমরা জাস্ট ফ্রাইড চিকেন গুলার চেহারা দেখো, এটা চেহারা দিকে বোঝা যেতেছে এটা কি পরিমাণে মজা লাগবে খাইতে। সুন্দর করে সাজায় আস্তে আস্তে তারা ফ্রাইড চিকেন গুলা রাখতেছে। ভাই, মানে আমি জাস্ট গুনতেছিলাম যে কয় পিস ফ্রাইড চিকেন তারা ইউজ করবে পুরো বার্গারটাতে। সো চিকেন ফ্রাই গুলা সুন্দর করে সাজানোর পর উপর দিয়ে দিতেছে টমেটো ছাড়া কি বার্গার হয়? আমি জানি তোমরা অনেকেই আছো যারা টমেটো পছন্দ করো না বার্গারের মধ্যে। বার্গারটা হাতে পাইলেই সাথে সাথে ভিতর থেকে টমেটো গুলাকে সরাই দাও। মানে ভাইরে ভাই, তোমরা আসলে মঙ্গল গ্রহে চলে যাও। টমেটোর পর লেটুস, একটু রিফ্রেশমেন্ট। দেখতেই পাইতেছো প্রচুর পরিমাণে লেটুসের পর উপর থেকে এটা মানে খুব সম্ভবত সুইট চিলি সস ছিল। আবারও
ইচ্ছা মতো সস দিতেছে, এরপর আবারও চিকেন, আরো এক ধাপ জোড়া চিকেন যাইতেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এর উপরে দিতেছে কোসল সালাদ। আমার খুবই ফেভারিট, কজ এটার মধ্যে বাঁধাকপি থাকে। জাল্লুকার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝা গেছো, মানে সে পুরাই সারপ্রাইজ। জাল্লুকা বলতেছিল যে মানে ইউরোপের মতো একটা জায়গায় যেরকম আমেরিকান স্টাইলের বিশাল একটা বার্গার পাওয়া যাবে, এটা আমি কখনো ভাবি নাই। আচ্ছা যাই হোক, ব্যাক টু দ্য বার্গার। কোসল সালাদের উপরে কিন্তু আরো এক ধাপ চিকেন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তার উপরে আবারও টমেটোর পর দেওয়া হইতেছে আবারও অনেকগুলা লেটুস, এবং তারপরে বারবিকিউ সস। এরপর আবারও ফ্রাইড চিকেন, তারপর তার উপরে আবারও অনেকগুলো টমেটো, তারপর আবারও অনেকগুলা লেটুস, তারপর উপর থেকে আবারও অনেকগুলা মেয়োনিজ। তারা যে কয় স্টেপে ফ্রাইড চিকেন দিতেছে, এটা একদম লাস্ট মোমেন্ট ছাড়া আমি বলতে পারতেছি না। জাস্ট দেখতে থাকো, বার্গার বানানো শেষ হলে আমরা সবাই একসাথে গুইনাই বাইর করতে পারবো যে কয় স্টেপে তারা আসলে চিকেন দিছে। এনিওয়েজ, এরপর আবারও ফ্রাইড চিকেন, আবারও টমেটো, আবারও লেটুস, তারপর আবারও সুইট চিলি সস, এরপর আবারও চিকেন, আবারও টমেটো, আবারও লেটুস, আর সব শেষে দেওয়া হইতেছে চেদার সস, মানে চিজ সস। তোমরা জাস্ট একটু ঘনত্বটা দেখো এই সসের, যে কি পরিমাণে ক্রিমি লাগতেছে। বাট আমি কিন্তু খুব বেশি চিজ খাইলে আমার হজমের সমস্যা, আমি জানি না তোমাদের কারো এই সমস্যা আছে কিনা, এটা দেখা চোখের শান্তি, এই যা আর কি, বুঝছো। যাই হোক, অবশেষে বার্গারটাকে কভার করা হয়েছে উপর থেকে, তোমরা দেখতে পেতেছো। তারপর উপর দিয়ে দেওয়া হইতেছে অনেকগুলা পোটাটো চিপস, তারপরে আবারও মেয়োনিজ, তারপর আবারও সুইট চিলি সস, এবং সব শেষে উপর থেকে দেওয়া হইতেছে ডিম। বার্গারের পাশাপাশি আরো আমাদের জন্য আয়োজন করা হয়েছিল টাকোস, এবং 9 ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ সস। তোমরা দেখতেই পাইতেছো, টাকোস আমার খুবই ফেভারিট, আমার খুব ভালো লাগে টাকোস খাইতে। এবং যেহেতু আমার পোটাটো চিপস খুবই পছন্দের, তাই আমি ঝটপট করে একটু পোটাটো চিপস খাওয়া শুরু করে দিই, এবং উপর থেকে অনেকখানি চেদার সস নিয়ে নিই, কজ এই সসটা দেখতে এত সুন্দর লাগতেছিল। আমার পেটে কি সমস্যা হবে, হজমে কি সমস্যা হবে, সব আমি ভুলে গেছিলাম। অনেকখানি সস নিয়ে খাওয়া শুরু করে দিই, এবং খুবই 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 মজা ছিল পোটাটো চিপস, মানে ইট ওয়াজ জাস্ট সো গুড। আমি এক্সপ্লেন করতে পারছি না, তোমরা এক্সপ্রেশন দেখে বুঝা নাও। এবং ফাইনালি চলো আমরা বার্গারটা ডিসপ্লে করি। দিস ইজ দি বার্গার, দি বিগেস্ট বার্গার ইন ইউরোপ। টোটাল বার্গারটার ওজন হইতেছে অ্যাপ্রক্সিমেটলি 20 কেজি। মানে জাস্ট তোমরা দেখো, আমি কিচ্ছু বলবো না, তোমরা দেখো। মানে ভাই, আমি জাস্ট হা করে তাকাইছিলাম যে কেমনে খাওয়া সম্ভব। এটা খাওয়ার থেকে বড় কথা হচ্ছে এটা জাদুঘরে সাজায় রাখা উচিত। এটা সবাই জাদুঘরে ঘুরতে আসবে, এসে বার্গারটা একবার হইলেও খালি দেখবে। মানে বার্গার প্রেমীদের জন্য লিটারালি দি বেস্ট বার্গার ইন দি ওয়ার্ল্ড। যেরকম দেখতে সুন্দর, সেরকম সাইজেও বড়। তোমরা জাস্ট একটুখানি দেখো, মানে কি পরিমাণে জুসি, কি জানি ওইটাকে কি বলে, জুসি অ্যান্ড টেন্ডার। দিস ইজ রিয়েলি জুসি অ্যান্ড টেন্ডার। দিস ইজ দি এক্সাক্ট এক্সপ্লেনেশন অফ টেন্ডার অ্যান্ড জুসি। তোমরা জাস্ট দেখো কি, মানে ভাই, আমার এক্সপ্রেস বা এক্সপ্লেইন করার দরকার নেই, তোমরা নিজেরাই দেখতে পাইতেছো যে কি 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 সুন্দর লাগতেছে জিনিসটারে, যে আমি যে বলতেছি এটা জাদুঘরে রাখা উচিত। আই এম রাইট। আর আমি কিন্তু আরো একটা জিনিস চিন্তা করতেছিলাম যে কোথা থেকে খাওয়া শুরু করবো, বিকজ এটা হিউজ একটা বার্গার। তখন ওনারা আমাদেরকে বললেন যে ডোন্ট ওয়ারি, জন্মদিনের কেক যেভাবে স্লাইস করে করে আমরা খাই, ঠিক সেভাবে আমরা আপনাদেরকে বার্গারটাকে স্লাইস করে দিব। এবং ঠিক সেভাবেই তোমরা দেখতেই পেতেছো, খুব সুন্দর করে আমাদেরকে স্লাইস করে দিতেছিলেন, এবং আমরা খাইতেছিলাম। ভাই, ইট ওয়াজ সো ডেলিশিয়াস। আই এম নট আ বার্গার পারসন, আমি কিন্তু বার্গারের কোনো বিগ ফ্যান না, বার্গার আমার প্রিয় খাবারও না, বাট ইট ওয়াজ রিয়েলি 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 গুড। মানে এটা জুসি অ্যান্ড টেন্ডার, মানে খাওয়ার পরে মানে আমি বুঝাইতে পারবো না। ইট ওয়াজ রিয়েলি 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 গুড। বিশ্বাস করে আমার মনে হতেছিল যে এই বার্গারের দোকানে যদি বাংলাদেশে হইতো, আমি তোমাদের সবাইকে ইনভাইট করে বার্গারটা খাওয়াইতাম, বিকজ এই বার্গারটা এতই বড় যে একটা বার্গার শেষ করতে 15 থেকে 20 জনের মতো লাগবে। সো ডেফিনেটলি আমি তোমাদের 1000 জনকে ইনভাইট করতাম, কয়েকটা বার্গার অর্ডার করে দিতাম, ব্যাস সবাই মিলে একদম উড়াধুরা খাওয়া দাওয়া হইতো। আর আরেকটা মজার ব্যাপার হইতেছে, বার্গার খাবো কিন্তু মুখের চারপাশে ছড়াবে না, এটা তো অসম্ভব। হ্যাঁ, তাই হয়েছে। আমাদেরকে দেখে মনে হইতেছিল দুটো ছোট ছোট বাচ্চা বার্গার খাইতেছে, পুরো মুখ টুক মাইখা একদমই সেই অবস্থা হয়ে গেছিল। আর শোনো, তোমরা যারা এগুলো দেখে হাসবা, মনে রাখো তোমরা যখন বার্গার খাও তখন তোমাদেরও একই অবস্থা হয়, বুঝছো? সো নো হাসাহাসি, ওকে? এরপরে ডেজার্ট খাওয়ার পালা, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু মেনুটা দেখাই। দেখো মেনুর উপরের ছবিটা কি, চিকেন খাইতে বসছে। মানে ভাইরে ভাই, কি যুগ আসছে দেখো, চিকেন খাইতে বসছে, এটা কোনো কথা হইল? আছে। এনিওয়ে, ডেজার্ট চলে আসছে, খুবই সুন্দর চমৎকার ডেজার্ট, দুবাই স্টাইলের ডেজার্ট। চলো আমি তোমাদেরকে ডেজার্ট দুইটার নাম বলার চেষ্টা করি, খুবই কঠিন নাম। এই যে পিস্তাশিও ছড়ানো যেটা, এটার নাম হচ্ছে মেকাদেপি। ভাইরে ভাই, কি কঠিন নাম, তাই না? নামটা যতটা কঠিন, খাইতে কিন্তু ঠিক ততটাই মজা। খুবই ক্রিমি, একদম মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মিলাই যেতেছিল বাংলাদেশের রসমালাইয়ের মতো। আর এটা হচ্ছে ফোলিয়া উইথ ক্রিম ইনসাইড।
ফোলিয়া এরকম কিছু একটাই বলা হয়েছিল। আমি সরি ফর মাই প্রোনাউন্সিয়েশন, বাট আমার যতটুকু মনে আছে আমি ততটুকু দিয়ে তোমাদেরকে বলতেছি। ওকে, যাই হোক, বার্গার, টাকোস, ডেজার্ট সবকিছু ছিল একদম 10 on 10। আমরা খুবই এনজয় করছি, সব খাবার দাবার খুবই মজা ছিল। তোমরা যারা অ্যাথেন্সে আসো বা ফিউচারে গ্রিসে আসার প্ল্যান করতেছো, অ্যাথেন্স ভিজিট করবে, অবশ্যই রেস্টুরেন্টটাতে আসবা। এই বার্গারটা তো ট্রাই করতেই হবে, ইট ইজ এ মাস্ট। অ্যান্ড এই তো, আর এই রেস্টুরেন্টটা প্রচন্ড সুন্দর, আইসা ছবি তুলতে পারবা, ভিডিও করতে পারবা, একদম পারফেক্ট একটা প্লেস, মানে ছবি টবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এই তো, তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে। বাই।